নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কর। এমকে বায়োলজিতে আপনাদের আরও একবার স্বাগত। আমি গতদিন এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রথম পার্ট আলোচনা করেছিলাম, বিশেষত উদ্ভিদ হরমোন এবং উদ্ভিদের নিয়ন্ত্রণ নিয়ে। আজকে তারই সেকেন্ড পার্ট আলোচনা করব প্রাণী হরমোন নিয়ে। তাহলে প্রথমে জানতে হবে হরমোন কি। হরমোন হলো একটি জৈব রাসায়নিক পদার্থ যা জীবদেহের নির্দিষ্ট গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে রক্ত বা যে কোনো তরল মাধ্যম দ্বারা বাহিত হয়ে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা বাহিত হয়ে শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং কার্যকলাপের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হয় হরমোন। তো এই হরমোনের উৎস কি? হরমোন সাধারণত এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি, এবং কাকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি? যে সমস্ত গ্রন্থির ক্ষরণ ব্যাপন প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে ক্ষরণের হরমোন উৎপাদন হওয়ার পরে সে সমস্ত হরমোন রক্তে মিশবে শুধুমাত্র ব্যাপন প্রক্রিয়ার দ্বারা, তাদের কোনো নালী থাকে না। এই সমস্ত গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, যেমন পিটুইটারি, থাইরয়েড এটসেট্রা। এছাড়াও মিক্সড গ্ল্যান্ড থেকেও হরমোন ক্ষরিত হয়, যেমন অগ্নাশয়। মিক্সড গ্ল্যান্ড কাদের বলে? যে সমস্ত গ্রন্থি বোধ সনাল এবং অনাল, মানে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো হিসেবেই কাজ করে, তাদেরকে বলা হয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি, যেমন অগ্নাশয়। তাহলে এই হরমোনের কাজ কি? হরমোন দেহের বিভিন্ন রকম ক্রিয়াকলাপগুলো নিয়ন্ত্রণ করে, বিশেষত কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, সেই জন্য বলা হয় হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবহ। এছাড়াও ফিডব্যাক কন্ট্রোল করে। ফিডব্যাক কন্ট্রোলটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে এই হরমোন এর প্রকৃতি অনুযায়ী হরমোন অনেক প্রকারের হতে পারে, যেমন প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী, অ্যামাইনো ধর্মী। প্রোটিন ধর্মী হরমোন হতে পারে সোমাটোট্রপিক হরমোন, এবং স্টেরয়েড ধর্মী হয় টেস্টোস্টেরন, লিপিড ধর্মী প্রোজেস্টেরন এটসেট্রা। যাই হোক, এই ফিডব্যাক কন্ট্রোলটা কি? আমাদের শরীরের মস্তিষ্কের হাইপোথ্যালামাস কি করে? একটা রিলিজিং ফ্যাক্টর, এটা হচ্ছে থাইরক্সিন হরমোন দ্বারা আমি বোঝাচ্ছি। এই হাইপোথ্যালামাস হচ্ছে সর্বোচ্চ কমান্ডার বা সুপ্রিম কমান্ডার বলা হয়। এই হাইপোথ্যালামাস থেকে এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন নামে একটা ফ্যাক্টর ক্ষরণ হয়, এবং যে ফ্যাক্টরটা অগ্র পিটুইটারিতে গিয়ে ক্রিয়া করে। হাইপোথ্যালামাস থেকে এই থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টরটা বা হরমোন অগ্র পিটুইটারিতে ক্রিয়া করে, ফলে অগ্র পিটুইটারি থেকে কি উৎপন্ন হয়? টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আবার ক্রিয়া করে থাইরয়েড গ্রন্থির উপরে। এবার এই থাইরয়েড গ্রন্থি আয়োডিনের উপস্থিতিতে সংশ্লেষিত করে থাইরক্সিন উৎপন্ন করে, T4 হরমোন উৎপন্ন করে, এবং এই T4 হরমোন ব্যাপন প্রক্রিয়া দ্বারা রক্তে মেশে। এইবার এই প্রক্রিয়াটা চলতে চলতে যখন রক্তে থাইরক্সিনের বা থাইরয়েড হরমোনের পরিমাণটা বেড়ে যায়, তখন একটা নেগেটিভ সিগন্যাল ঠিক সেন্স দ্বারা, আমাদের স্নায়ু দ্বারা হাইপোথ্যালামাসে যায়। নেগেটিভ সিগন্যাল কি হয়? যে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেছে, থাইরক্সিন হরমোনের মাত্রা বেড়ে গেছে। সেই সিগন্যালটা তখন আবার যায় হাইপোথ্যালামাসে। তখন হাইপোথ্যালামাস কি করে? এই থাইরোট্রপিন রিলিজিং হরমোনের পরিবর্তে টিআইএইচ মানে থাইরোট্রপিন ইনহিবিন হরমোন ক্ষরিত করে, যেটা কি করে? এই হাইপোথ্যালামাস থেকে অগ্র পিটুইটারির এই ক্রিয়াকলাপকে বাধাপ্রাপ্ত করে। ফলে অগ্র পিটুইটারি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে না, ফলে আলটিমেটলি রক্তে এই থাইরক্সিন হরমোন উৎপন্ন হয় না, ফলে রক্তে এই থাইরয়েড হরমোনের মাত্রাটা নিয়ন্ত্রণ থাকে। একেই বলা হয় হচ্ছে হরমোনের ফিডব্যাক কন্ট্রোল। তো এরপরে চলে আসি আমাদের সরাসরি হরমোনে। এই হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার, মানে সর্বোচ্চ প্রভুগ্রন্থি। এই হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রিলিজিং ফ্যাক্টরগুলো ক্ষরিত হয়, সেই রিলিজিং ফ্যাক্টরগুলো পিটুইটারিতে গিয়ে কাজ করে, এবং পিটুইটারি থেকে বিভিন্ন হরমোনগুলো ক্ষরিত হয়। যেমন হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, আবার থাইরোট্রপিন ইনহিবিন হরমোনও ক্ষরিত হয়, যেগুলো এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন কি করে? এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে ক্ষরিত করতে সাহায্য করে, কারতে? পিটুইটারি, অগ্র পিটুইটারি। এবং সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, তারপরে গোনাডোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর ক্ষরণ করে হাইপোথ্যালামাস, যেগুলো
অগ্রপিটুইটারিতে এসে ক্রিয়া করে অগ্রপিটুইটারি বিভিন্ন হরমোন খরিত হয়। এই ফ্যাক্টরগুলো যদি খরিত না হতো হাইপোথ্যালামাস থেকে, তাহলে অগ্রপিটুইটারি থেকে এই সমস্ত হরমোনগুলো খরিত হতো না। তাহলে এই জন্য বলা হয় হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার, এবং পিটুইটারি থেকে এই সমস্ত হরমোনগুলো খরিত হওয়ার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানা ধরনের হরমোন উৎপন্ন হয়। সেই জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। তাহলে এই হাইপোথ্যালামাস থেকে যখন রিলিজিং ফ্যাক্টরগুলো খরিত হলো পিটুইটারিতে, এবার এই পিটুইটারির ভাগ হচ্ছে আবার দুটো, অগ্র পশ্চাৎ এবং মধ্য পিটুইটারি থাকে, যেটা ক্লাস 10-এর বিষয়ে অত ডিটেলস নেই। তো অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনের মধ্যে পড়ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন এবং ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবং পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। তাহলে এই হচ্ছে হরমোন আমাদের হাইপোথ্যালামাস যে ফ্যাক্টরগুলো ক্ষরণ করে তার দ্বারা পিটুইটারি কন্ট্রোল হয়, এবং পিটুইটারি থেকে এই সমস্ত স্টিমুলেটিং হরমোনগুলো খরিত হয় এবং শরীরের বিভিন্ন গ্রন্থির উপর ক্রিয়া করে হরমোনের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে। এরপরে চলে যাই পরের। তো এই ছিল হাইপোথ্যালামাস এবং পিটুইটারির বিভিন্ন রিলিজিং ফ্যাক্টর এবং তাদের ট্রপিক হরমোন ক্ষরণ। এবার চলে আসি নির্দিষ্ট গ্রন্থিতে। প্রথম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড সেই পিটুইটারি থেকে খরিত হয় যে থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড এর অবস্থান কোথায়? ট্রাকিয়া। আমাদের এই ট্রাকিয়ার দুপাশে ঠিক এই অক্ষরের মতো ঠিক এইখানটায় থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত, দুটো। এই থাইরয়েড গ্ল্যান্ড কি করে? আয়োডিনের উপস্থিতিতে এই T4 বা থাইরক্সিন হরমোন উৎপন্ন করে। এদের কাজ কি? এদের মেন কাজ হচ্ছে বিএমআর কে কন্ট্রোল করে, বেসাল মেটাবলিক রেট, আমাদের শরীরের ক্রেবস সাইকেলকে কন্ট্রোল করে, মানে ক্রেবস সাইকেলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এবার ফেট অফ আরবিসি মানে লোহিত রক্তকণিকার শেষ পরিণতি, যেটা মৃত্যুর পরে যকৃতে গিয়ে, যাই হোক, সেই লোহিত রক্তকণিকার শেষ পরিণতি এরাই কন্ট্রোল করছে। এইবারে থাইরয়েড গ্ল্যান্ডের এই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ বা বেশি ক্ষরণে কিছু রোগ হয়। এই থাইরয়েড হরমোনের কম ক্ষরণে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ হয় এবং বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। অত ডিটেলস নেই, ক্লাস 10 বেসিক, তাই যেটুকু আছে সেটুকুই বলছি। আর বেশি বেশি থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণে গয়টার রোগ হয় বা গলগণ্ড রোগ হয়। পাহাড়ি অঞ্চলের লোকেদের বেশি এই গয়টার বা গলগণ্ড রোগটা হয়। কেন? কারণ এই পাহাড়ি অঞ্চলে আয়োডিনের অভাব বেশিরভাগ সময়। কারণ একমাত্র থাইরয়েড হরমোনটা কি হয়, থাইরক্সিন হরমোন তো আয়োডিন ছাড়া সংশ্লেষিত হতে পারে না, বা প্রচুর পরিমাণে যদি থাইরয়েড হরমোন খরিত হয় এবং আয়োডিন ছাড়া সংশ্লেষিত না হয়, সেক্ষেত্রে এই থাইরয়েড গ্ল্যান্ডটা ক্রিয়া করতে করতে ফুলে যায়, যার ফলে এই জায়গাটাকে গলগণ্ড রোগ বলা হয়। পাহাড়ি অঞ্চলের মানুষদের এই জন্য গয়টার বিষয়, কারণ তাদের খাদ্যে আয়োডিনের অভাব থাকে। এরপরে হচ্ছে অগ্নাশয় গ্ল্যান্ড। অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, আর মিশ্র গ্রন্থির মধ্যে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা পার্ট থাকে। তো বহিঃক্ষরা পার্ট হচ্ছে উৎসেচক ক্ষরণ করে, আর অন্তঃক্ষরা পার্ট হচ্ছে হরমোন ক্ষরণ করে। যেহেতু আমরা উৎসেচক নিয়ে আলোচনা করছি না, তাই বহিঃক্ষরা পার্ট নিয়ে আলোচনা করার বিষয় নয়। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে অনেকগুলো ভাগ আছে, এর মধ্যে মেনলি হচ্ছে আলফা, বিটা, ডেল্টা। অগ্নাশয়ের বিটা কোষ হচ্ছে ইনসুলিন ক্ষরণ করে, আলফা কোষ গ্লুকাগন ক্ষরণ করে, আর ডেল্টা কোষ সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে। তো আমাদের পাঠ্যপুস্তকে এই ইনসুলিন এবং গ্লুকাগন আছে, যাই হোক। তাহলে এই ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হচ্ছে কোষ পর্দার ভেদ্যতা বাড়ায়। কোষ পর্দার ভেদ্যতা মানে, সাপোজ যদি এটা একটা কোষ হয়, তার এটা নিউক্লিয়াস এবং কোষীয় অঙ্গাণু, এইটা হচ্ছে তার কোষ পর্দা। এবারে ইনসুলিন কি করে? এই কোষ পর্দাটার ভেদ্যতা বাড়িয়ে দেয়, ফলে বাইরে থেকে গ্লুকোজ অণু কোষের মধ্যে ঢুকে যায়। গ্লুকোজ অণু, তাহলে কি হয়? এটা বাইরেটা হচ্ছে রক্ত,
আর এটা হচ্ছে কোষ। তাহলে রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেশি থাকছে তখন এ কি করছে, কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কোষের মধ্যে গ্লুকোজকে স্টোর করাচ্ছে। ফলে কি হয়, রক্তে শর্করার মাত্রা কমে। তো এটার কিছু কিছু প্রক্রিয়া আছে, যাই হোক বলছি। তাহলে ইনসুলিন কি 1 নম্বর কি করে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাহলে হোয়াট ইজ গ্লাইকোজেনেসিস? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হলো যকৃতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত করে। তাহলে রক্তে যখন গ্লুকোজ আছে তখন সেই গ্লুকোজটাকে ক্রিয়ার মাধ্যমে কি করছে, গ্লাইকোজেনে কনভার্ট করছে, ফলে রক্তে শর্করার মাত্রা কমে যাচ্ছে। আর একটা কি, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয় কে, ইনসুলিন। তাহলে নিওগ্লুকোজেনেসিস কি, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন, ফ্যাট বা শর্করা থেকে কি হয়, গ্লুকোজ অণু উৎপন্ন হয়, সেই জন্য এই প্রক্রিয়াকে বাধা দেয় হচ্ছে ইনসুলিন। আর এর বিপরীত ক্রিয়া করে কে, গ্লুকাগন। গ্লুকাগন কি করে, এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটা ছিল গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট করে, কিন্তু এই গ্লাইকোজেনোলাইসিস কি করে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করে, মানে পুরোটা উল্টো ক্রিয়া করে। এবং গ্লুকাগন নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ইনসুলিন বাধা দেয়, নিওগ্লুকোজেনেসিস ত্বরান্বিত করে। মানে কি, এই প্রোটিন বা ফ্যাট বা শর্করা অণু থেকে গ্লুকোজ উৎপন্ন হয় নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায়। তাহলে এই জন্য বলা হয় অগ্নাশয়ের এই ইনসুলিন এবং গ্লুকাগন দুটো বিপরীতমুখী ক্রিয়া করে। কিভাবে? ইনসুলিন হচ্ছে রক্তে শর্করা কমায়, কিভাবে কমায় আমি বললাম, এবং গ্লুকাগন কি করে, রক্তে শর্করার মাত্রা বাড়ায়। এইভাবে ইনসুলিন এবং গ্লুকাগন মানবদেহের বা মানব শরীরের রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। এবার কোনো কারণে ইনসুলিন ক্ষরণ কম হলে সেক্ষেত্রে গ্লুকাগন ক্ষরণ বেড়ে যদি যায় তাহলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, ফলে সেই লোকের কি হয়, মধুমেহ রোগ হয় বা ডায়াবেটিস মেলিটাস হয়। এবার ইনসুলিন সেই জন্য কৃত্রিমভাবে, যাদের রক্তে শর্করার মাত্রা অনেক বেশি, 140-এর বেশি, তাদেরকে কি হয়, কৃত্রিম উপায়ে ইনসুলিন প্রয়োগ করা হয়, ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে। এরপরে আসি অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যাড্রিনালিন গ্রন্থি মেইনলি দুটো হরমোন ক্ষরণ করে, একটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন এবং নর অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোনকে আমরা এমার্জেন্সি হরমোন বলে থাকি বা আপৎকালীন হরমোন বলা হয়, কারণ মানুষের রাগ, দুঃখ, আনন্দ, যে সমস্ত দ্রুততর কাজ বা ক্রিয়াকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে এই অ্যাড্রিনালিন হরমোন নিয়ন্ত্রণ করে, সেই জন্য অ্যাড্রিনালিনকে এমার্জেন্সি হরমোন বলা হয়। আর আরেকটা হরমোন ক্ষরণ করে যেটা হচ্ছে নর অ্যাড্রিনালিন, যেটা মানব শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে, কোষীয় বিপাক, গ্লাইকোজেনেসিস, প্রচুর কোষীয় বিপাক, মানে এগুলো সমস্ত কিছুই পরে নর অ্যাড্রিনালিন কন্ট্রোল করে। মানে প্রত্যেকটা হরমোনই কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে কাজের দিক থেকে। এবার আসি আমাদের গোনাডোট্রপিক হরমোন যেগুলো ছিল, তার মধ্যে গোনাড হচ্ছে দুটো, শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয় মেইনলি পুরুষদের এবং ডিম্বাশয় হচ্ছে মহিলাদের। তাহলে শুক্রাশয়ের ক্ষেত্রে কি হরমোন ক্ষরিত হয়? মেইন যে হরমোন ক্ষরিত হয় সেটা হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কি করে? পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করায়। এবং ডিম্বাশয়ে কি হয়? দুটো হরমোন ক্ষরিত হয়, একটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। বোথ সেক্স হরমোন, এগুলো সমস্ত গৌণ যৌন বৈশিষ্ট্য কন্ট্রোল করে। এবং বললাম এর আগে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা একটু বলি, FSH। ফলিকল স্টিমুলেটিং কি করে? ডিম্বাশয়ের যে ফলিকল থাকে সেই ফলিকলের গ্রোথকে ত্বরান্বিত করে, বৃদ্ধি করে। এছাড়া আরও আছে লিউটেনাইজিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, যেগুলো দুগ্ধ ক্ষরণ করতে সাহায্য করে। তারপরে আচ্ছা, এখানে একটা বলি, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন যেটা আছে, মানে ADH, এটা বলে নিই আগে। ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস, এটা অনেকের গুলিয়ে যায়, সে একটু বলে নিই। ডায়াবেটিস মেলিটাস হচ্ছে রক্ত শর্করা বেড়ে যায়, আর ডায়াবেটিস ইনসিপিটাস মানে হলো বহুমূত্র রোগ। এই ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হয় ডায়াবেটিস মেলিটাস, আর ADH হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, মানে বহুমূত্র রোগ। এইটা আমাদের বৃক্কের ADH হরমোনটা জলের পুনঃশোষণকে ত্বরান্বিত করে। এবার কোনো কারণে যদি ADH হরমোন কম ক্ষরণ হয় তাহলে বৃক্কে জলের পুনঃশোষণ হয় না, সেক্ষেত্রে জল তাড়াতাড়ি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়।
এই জন্য একে বহুমূত্র রোগ বলা হয়। এছাড়া এটা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। পশ্চাৎ পিটুইটারি থেকে আরেকটা হরমোন খরিত হয় যার নাম ভেসোপ্রেসিন, অক্সিটোসিন এন্ড ভেসোপ্রেসিন বা এডিএস। এই অক্সিটোসিনকে বলা হয় মিল্ক হরমোন অ্যাজ ওয়েল অ্যাজ বার্থ হরমোন। কেন বলা হয়? কারণ এই হরমোন প্রসবকালে জরায়ু সংকোচন ও প্রসারণে সাহায্য করে এবং শিশু জন্মের পরে মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। এই জন্য বলা হয় অক্সিটোসিনকে বোথ মিল্ক ইজেক্টিং হরমোন অ্যাজ ওয়েল অ্যাজ বার্থ হরমোন। তো এই ছিল প্রাণী হরমোন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাস নেওয়ার সময় যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ইনফর্ম করবেন। থ্যাংক ইউ সো মাচ।